সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো এখন দেখো আমি রেডি হয়েছি আর এখন বাজে ঘড়িতে 6:30। আমি এক্স্যাক্টলি সেজে গুজে শুভর জন্য বসে আছি, ও কোর্ট থেকে আসবে তারপর আমরা বেরোবো। ও হ্যাঁ, তোমাদের সাথে তো বলতে ভুলেই গেছি, আজকে আমার একটা প্রমোশন শ্যুট আছে। তো সেটা আমাদের লোকালেই আছে, কোথায় কি সেটার জন্য অবশ্যই তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর তো ভীষণ এক্সাইটেড আজকে আমার প্রমোশন শ্যুটের জন্য। আমি এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি, ট্রাস্ট মি। আমি অনেক রকমের কোলাবোরেশন করেছি, বাট এরকম প্রমোশনাল শ্যুট আমি আগে কখনো করিনি। তো আমি ভীষণ 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 এক্সাইটেড। তো যাই হোক, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কাজের ফাঁকি টুকটাক। তো চলো তাহলে স্টার্ট করা যাক। 2 hours later. মা চা বানিয়ে দিয়েছে, তো এই চাটা খেয়ে তারপর যাবো। আর এখানে শুভ এখন ল্যাদ খাচ্ছে। কালকে সকাল 10টার সময় ভুলে যাচ্ছি একটা করে নিয়ে বলতে এদিন শোন, কালকে সকাল 10টার সময় চাকু সাহেবকে জানি ও হয়ে গেছে। তুমি রেডি হবে না? ট্রাকশুট পরবো, চলে যাবো। কখন? সো আমি এখন লাইট লাগে ওটা আমার দিকে না, আমার চোখে। ওকে, ফ্ল্যাশ লাইটটার চোখে লাগছে, তার জন্য রিয়্যাক্ট করছে। আমি এখন বেরিয়েছি বাড়ি থেকে, আর আমাদের এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, 2 মিনিটসের ডিস্টেন্স, এর বেশি আর ডিস্টেন্স একদম না। নিয়ে নাও, उसको নিয়ে নাও। আমি সিট বেল্ট পরবো না। এই সাউন্ডটা না আমার জাস্ট ইরিটেট লাগে। এখান থেকে এইটুকুনি রাস্তা আমি সিট বেল্ট পরে কি করবো? সো এই যে এখান থেকে এখন আমরা যাবো। তো আমি এখন লোকেশনে পৌঁছে গেছি, আর ও যে ওখানে আছে আমার প্রমোশন। শুভ আমাকে ড্রপ করে দিয়ে ও চলে যাবে ওর চেম্বারে। এখানে ও বারবার গানটা প্লে করছে, আর আমি বারবার এটাকে স্টপ করছি, কারণ আমি গান চাই না। আমি লাইটটা জ্বালাচ্ছি। অফ করছো? ও চাই না যে আমাকে ভালো লাগুক। এই যে একদিকেরটা জ্বালালাম। কেন? তোমার চার্জ খাবে না, ওটার জন্য না, তেল খাবে। এটা পুরো লাইটটার ফোকাসটা ওকে, তোমার সো উপর। লোকজন না যে জায়গায় আমার প্রমোশন আছে ওখান থেকে বেরোচ্ছে, আর আমার ভীষণ নার্ভাস লাগছে। কিছু টিপস দাও আমাকে। There is nothing to worry. Have fun. ফান? আমি কি ফান করতে যাচ্ছি? কুচবি। পুষ্পেন্দুও চলে এসছে শুট করার জন্য, আর এদিকে কারণ ভয় ভয় লাগছে। ওকে, সো আমার কোথায় প্রমোশন সেটা আমি দেখাই। না যেতে কালকে পুলিশ স্টেশন কেন হয়েছিল? গেছিলাম কেস করতে ভাই, সেখানে তো মানে আলাদাই গল্প দিচ্ছে, কি মানে বলছে? ওরকম কেস হচ্ছে সেটা দেখে। সেটা আমি বলে দেবো। ওকে, সো এখন আমি চলে এসেছি রয় ইউনিসেক্স পার্লার অ্যান্ড সেলুনে, আর এখানেই আছে আজকে আমার তোমার হচ্ছে প্রমোশনের শ্যুটটা। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। সো এটা হচ্ছে সেলুনের ফুল লুকটা, তোমরা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। এখানকার যে ডেকোরেশনটা সেটা ভীষণই ভালো লেগেছে আমার, ভীষণ ভীষণ সুন্দর। তো তোমরা যারা হাবড়া অশোকনগরের আশেপাশে থাকো, তো তোমরা প্লিজ 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 এসো। এখানকার যে ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে ভীষণ। আর সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে এখানকার স্টাফদের যে বিহেভিয়ার, সেটা ভীষণ ভালো। ইচ অ্যান্ড এভরি ওয়ান গাইস, সিরিয়াসলি বলছি, এত ভালো বিহেভিয়ার আমি আগে কখনো আমি পাইনি। আমি নিজে ভীষণ ফ্রেন্ডলি, সবার সাথে বিহেভ করতে পছন্দ করি, আর এখানে ইচ অ্যান্ড এভরি ওয়ান সবার সেটা আছে। আর এখানে সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছে। তো আমি ওদেরকে সাপোর্ট করার জন্য করে দিচ্ছি। তো হ্যাঁ, আমি এখানে আর কি কি করছি সেটা চলো তাহলে নেক্সট পার্টে তোমাদেরকে দেখাই। এত ফর্মালিটিস কেন করছে? তুই কি এখনই নিচ্ছিস? না, যে ওখানে ওটা হবে না। আরো আইছে রে। দেখ না, আজকের দিনটা তারপরে কালকে 10 টাকা করে দিই। হ্যাঁ, আমি বলো।
করলে আমাকে একটু বাড়ি পৌঁছে দিস, ঠিক আছে? অফ করে দাও। ফোনটা একটুখানি অন না, রিসিভ কর না, বাড়ি থেকে ফোন করেছে। এটা করবো তো? হ্যাঁ ওটাই করো। পরে কতদের ভয়েস দিতে হবে এটা আমিই জানি, আর আমার এটা ভীষণ ল্যাদ লাগে। দাদা স্পার্কলিং লাগাবো। ওকে। না অবভিয়াসলি আপলোড করবো আমি। কি? হ্যাঁ অবভিয়াসলি আপলোড করবো। একে একে আমার ওপরে ওরা সব রকমের ক্রিম যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করছিল, আর এখানে মেবি স্পার যে ক্রিমটা সেটাই ওরা হেয়ারে অ্যাপ্লাই করছিল। তারপর না আমাকে কিছু স্ন্যাক্স দিয়েছিল, আর তখন ঘড়িতে বাজে হয়তো 8:30। আমি বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে চা খেয়েই আমি গিয়েছিলাম, তাই আমার সেরকম একটা খিদে ছিল না। তাও ওরা যেহেতু এত ভালোবেসে দিয়েছে তাই আমি না করতে পারিনি। তো এই যে আমি যেটা হাতে নিলাম আমি সেটাই খেয়েছি। যাই হোক, আমার এটার নামটা ঠিক জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর বাকি যে দুটো আইটেম ছিল ওটার মধ্যে একটা আমি পুষ্পেন্দুকে দিয়ে দিয়েছি, জানি না ওটা টক ঝাল না মিষ্টি ছিল। আর একটা যে পেস্ট্রিটা ছিল ওটা ওদেরকে দিয়েছিলাম ভাগ করে খাওয়ার জন্য। আর এটা খাওয়ার পরে ওরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস অফার করেছিল, বাট আমার গলার অবস্থা একদমই ভালো ছিল না, তাই আমি বলেছিলাম একদম কম পরিমাণে আমাকে কোল্ড ড্রিঙ্কসটা দিতে। তো দেখো আমাকে একদম কম পরিমাণে একটা কাপে করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছিলো, তো আমি সেটাই বসে বসে খাচ্ছিলাম আর গান শুনছিলাম। তারপর না হঠাৎ করেই দেখলাম আমার হেয়ারে এরকম একটা হেলমেট টাইপের দিয়ে দেওয়া হলো, আর এটার থেকে না একটা গরম ভাব বের হচ্ছিল, যেটাতে আমার যে হেয়ারটা সেটা ড্রাই হচ্ছিল। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর তারপর আমি ওদের সাথে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে ওরা আমার বলছিল যে আমার ফেসে কি অ্যাপ্লাই করলে বেটার হয়। তো আমি বললাম তোদের যেটা বেটার মনে হয় সেটাই তোরা অ্যাপ্লাই কর। তো এখানে ওরা নিজেদের মধ্যে সেটাই আলোচনা করছিল, আর আমি ক্যামেরাটা ওদের দিকেই নিয়েছিলাম, তাই না ও লজ্জা পেয়ে গেছিলো। যাই হোক, তো ওরা একদম নিজেদের মতো করে আমার ফেসের জন্য ঠিক কী দরকার সেটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করছিল। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল যে আমাকে কিছু বলতে হচ্ছে না, ওরা একদম নিজেদের মতো করে ভেবে নিয়েই আমার স্কিনের জন্য কোনটা বেস্ট সেটাই ওরা অ্যাপ্লাই করছিল। আর এখানে দেখো আমি বসে বসে না ফিল নিচ্ছিলাম, আর আমার ভীষণ মানে ভালো লাগছিল। অনেক দিন পর বলতে গেলে, আর সত্যি কথা বলতে গেলে আমি লাইফে মনে হয় ফার্স্ট টাইম এরকম ফেশিয়াল নিচ্ছি। তো আমি বিয়ের আগেই একটা ফেশিয়াল নিয়েছিলাম, বাট আমি একদমই পছন্দ করি না কোনো পার্লারে গিয়ে, বাট এটার পরে আমি মেবি একদম অ্যাডিক্টেড হয়ে গেছি। যাই হোক, আমার ফেসটা দেখেই বুঝতে পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে, ভীষণ ক্লিন লাগছে ফেসটা। আর একদম ফ্রেশ একটা যে ফ্রেশনেস ভাবটা আছে সেটা কিন্তু আমার ফেসে একদমই চলে এসছে। তো এটা কিন্তু উইদাউট ফিল্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনেই তো পুজো আছে, তোমরা জানোই সবাই আমরা চাই যে নিজেদেরকে সবসময় বেস্ট রেজাল্টটা যাতে আমরা পাই, আর তার জন্য বেস্ট জায়গায় আমরা খুঁজি। তো আই থিঙ্ক হাবড়া অশোকনগরের মধ্যে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এটা একদম বেস্ট একটা অপশান তোমাদের জন্য। যারা যারা ভাবছো যে পুজোর সময় নিজেরা আরও গ্লো করবে বা খুব সুন্দর একটা সেলফ কেয়ার করতে চাও, তাদের জন্য বলবো একদম পারফেক্ট ডেস্টিনেশন। তোমরা প্লিজ সবাই এসো, অ্যাটলিস্ট একবার এসে সার্ভিসটা নিয়ে দেখো। আর তারপর ওরা স্টার্ট করেছিল আমার হাতে ট্যান রিমুভের জন্য, আর এখানে হালকা হাতে যে ম্যাসাজটা দিচ্ছিল না, জাস্ট ওয়াও ছিল, মানে এত রিল্যাক্স ফিল করছিলাম। আর ওরা আমাকে মাঝে মধ্যেই এটা বলে মোটিভেট করছিল যে রিল্যাক্স, কারণ আমি কথা বলতে বলতে আমি ভুলেই যাচ্ছিলাম রিল্যাক্স করা। অ্যাকচুয়ালি আমি এত বকবক করি, তো আমি ভুলেই যাচ্ছিলাম যে আমাকে এখন রিল্যাক্স করতে বলা হয়েছে। যাই হোক, তো ওরা দুজন মিলে আমার দুটো হাতে ভালো করে ট্রিটমেন্ট দিচ্ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। একটা দারুণ একটা ফিল করছিলাম, যেটা এখানে হয়তো বলে বোঝানো যাবে না, বাট ট্রাস্ট মি, ওদের বিহেভিয়ার যেমন ভালো, ওদের মানে সব কিছু আমি বলবো যে যারা সত্যি অশোকনগরের আশেপাশে প্লিজ এসো। খুব ভালো লাগছে অনেকদিন পর সেলফ প্যাম্পারিংটা কিছুটা ফিল করতে পারছি কীরকম টাইপের হয়, বুঝলি তো? তোমার সব একদম ঠিকঠাক জায়গায় রানি ফিল।
সো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে মেন যে পার্টটা ছিল, আমার হেয়ারটাকে ওরা হেয়ার ড্রায়ার দিয়ে এরকম করে ড্রাই করাচ্ছিল একবার ভালো করে। তো আমার অলমোস্ট সব কিছু ডান। এখন হয়তো আমার স্কিনটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা গ্লো করছে। যখন গেছিলাম তার থেকে অনেকটা গ্লো করছে। আর আমার হেয়ারের জন্য ওরা বললো যে স্পাটা এভরি মান্থ যদি আমি একটা করে করাই তাহলে বেটার হবে। তো আমি ওদেরকে বললাম নিশ্চয়ই আমি আসবো, আর তোমরা আগে ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে। যাই হোক, তারপর আমি এখানে একটু ফিল নিচ্ছিলাম, তাই আমি একটু পাটা তুলে বসলাম। আর ওরা দুজন মিলে আমার হেয়ারটা ড্রাই করছিল, তারপর একজন মিলেই ওটা ট্রাই করছিল। আর ওখানে পুষ্পেন্দু ক্লিপস নিচ্ছিল বলে আমি ওর দিকে একটু ফোকাস করছিলাম। যাই হোক, তো আমার ফাইনাল লুক কিন্তু এটা ছিল। দেখো আমার হেয়ারটা ভীষণ সিল্কি হয়ে গেছে, ভীষণ হেলদি মনে হচ্ছে, ভীষণ ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি। মানে সিরিয়াসলি বলছি, এত ভালো রেজাল্ট পাবো আমি এটা নিজেও এক্সপেক্ট করিনি। জাস্ট অ্যাডিক্টেড হয়ে গেছিলাম আমি, বারবার এটাই করছিলাম। অন্যরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক, তো তোমরা ফুল লিংক দেওয়া যায় ওখানে ডেসক্রিপশনে, আমি লিংক দিয়ে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার তো ইউটিউবে চ্যানেলও রয়েছে, ঠিকানাটা জানতে চাইছো তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে অশোকনগর 8 নম্বরে, ঠিক আছে? 8 নম্বরে একদম অ্যাপোলো ফার্মেসির পাশে রয় ইউনিসেক্স পার্লার অ্যান্ড সেলুন। তো তোমরা ওদের কন্ট্যাক্ট করতে পারো, ওদেরকে তোমরা অনলাইনেও পেয়ে যাবে, ওদের একটা ইউটিউব চ্যানেলও আছে। তো তোমরা যারা ভাবছো সামনে পুজো, হিউজ একটা ডিসকাউন্ট চাও ফ্যামিলির জন্য, সবার জন্য, প্লিজ আমি বলবো সবাই এসো। আর এখানে দেখো আমি এখন মেকআপ করছিলাম, কারণ আমাদের লাস্ট একটা আমি রিভিউ দেবো ভেবেছিলাম, তার জন্য আমি এত কিছু করলাম। আর আমি সাজবো না সেটা তো হতে পারে না। আর এখন আমার ফেসে যেরকম গ্লো করছে একটা ফেশিয়াল নেওয়ার পরে, তাই আমি ভাবলাম যে এখন আর আমি মেকআপ করবো না, জাস্ট নর্মাল একটু কাজল আর একটু ব্লাশ অ্যাপ্লাই করেই আমি পুরোটা করবো। তো তাই আমি ওদেরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে। এবার তো ফোন বুঝে পাচ্ছি, দিদুন ফোন করেছে বলো, তখন আমি বুঝতে পেরেছি যে দিদুন ফোন করছে, ফোনটা পেছনে পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ বল। তারপর সিনের কাছে পেছনে একটা মাথা ছিল, সে তার দিয়া ভাই। তারপর লোকজন আমি বাঁচাও বলেছি, লোকজন ঢুকে বুকে আমাকে ছেলেদোলা করে জলনা থেকে বের ফের করে করেছিস। হ্যাঁ ঠিক আছে, এটা অসম্পূর্ণ ছিল, সম্পূর্ণ হয়ে গেল। ব্লাশটা না, একটু ব্লাশ না দিলে ঠিক ভালো লাগে না। আমি এইটুকুই সাজি, এই বেশি আর দেখা যায় না। স্কিন টোনে আসবে না তো? আমার ভালো লাগে না, আমার মনে হয় ন্যাচারালি বেটার। আমি একটু লিপস্টিক পরলে আমার মনে হয় আমি খুব সেজে ফেলেছি, যে কারণে আমি অলওয়েজ আমি নিউড শেড পরি, যেটা বোঝাই যায় না। ডান, চলো সবার সাথে ফটো তুলছিস? হ্যাঁ খাবো। অন করে ওটা করে নি নাকি ওটা? চাইছি ফটো তুলবি? হ্যাঁ 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 একদম টাটা। হ্যাঁ একদম টাটা। সবাই কিসে বাড়ি যাবে? ও লাইট, পুষ্পেন্দু তোর লাইট। টাটা। হ্যাঁ হ্যাঁ একদম টাটা, গুড নাইট। তুমি একটু দাঁড়িয়ে যাও। এই তো হয়ে গেছে? হ্যাঁ আমি হয়ে গেছে। ছোট আছে তো? প্র্যাকটিস করবে না, ফাস্ট কালার হবে। আমি খুবই আস্তে গাড়ি চালাই, সেফটি নিয়ে ড্রাইভিং লাইসেন্স সব আছে, আপনি কোনো ইস্যু নেই। খারাপটা লেগেছে ওই জায়গায় আমি গাড়িটা কিনলাম ভাই, আমার কোনো ইয়ে নেই, পেছন থেকে ঢুকে দিল, এটা একটা বিষয়। দেন তারপরে বিষয়টা হচ্ছে যে ড্রাইভার কথা বলেনি নিচে অলরেডি পুলিশের সাথে, মানে ড্রাইভার গাড়ির যে মালিক আসছে সকালবেলা থেকে, আমাদের রীতিমতো করে 4টা ফোনে হ্যারাসমেন্ট করা হলো, মালিক আসছে আপনারা কেসটা করবেন না, কেস না করলেই ভালো হয়, কেসে গেলে আপনাদের কোর্টে যেতে হবে। আর স্টার্ট হয়েছে সেই দিদিটা আগের দিন বলেছি যে কেন ক্যান্সেল করলাম শুটটা। ওই বাড়ির রীতিমাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার পাড়ার একই পাড়ার, বাট হয় না কিছু পাড়ার কাছে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। দিদি আছে, তো এবার ওই দিদিমা সুসেট করেছে, ওটার মধ্যে আবার এই হ্যারাসমেন্টটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে ব্যাপারটা। তো এখন পুলিশের বক্তব্য হচ্ছে, মানে ভেতর থেকে যা খবর পেলাম এখানকার এই কাউন্সিলর থেকে থেকে, তো ওরা বলছে যে ভাই আমার এখানে শুট ডান। আর আমাকে
গিফটটা দিয়েছে, আরও একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা পারফিউম দিয়েছে। তো আমি গিফটটাকে নিচ্ছি। ওকে, সো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। সো আমার এই ব্লগটা আজকে এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই। আর গিফটের জন্য আমি বাই বলতে পারছি না। চুপ বাই।